আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিজলার ভারো গেলা বাহিনী লইয়া, আবু হুরায়রা এখন আনু আসলাম একজন বিরাট একটা সাগর মাঝখানো ও বড় ভারে এই দুনিয়ার সবচেয়ে দক্ষ সাহসী সেনারা তারা একত্রিত আপনার উপরে আঘাত করতো। আমরা যখন প্রস্তুতি নিলাম সাগর ভারে এই ভারে যাইতাম কেমনে, আমরা প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা একটা বক্তৃতা করলাম। ওই বক্তৃতার মাঝে তারা একটা প্রশ্ন করছিল, আকাশ খার, জমিন খার, সাগর খার, আমরা খার, ইসলাম খার, সবার জবাব আমরা দিলাম আল্লাহ। আসমান খার, জুড়ে হতে আসমান খার, আসমান খার, জমিন খার, সাগর খার, আমরা খার, আমরা খার, ইসলাম খার, ইসলাম খার, ইসলাম খার, ইসলাম খার। আমরা যখন জবাব দিলাম এরপরে আমরা প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একটা ঘোষণা দিলা, হে আমার সাধারণ সেনারা, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করছি, তোমরা কাছে সাহায্য চাই না, সাহায্য না, সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি। আমি বিজলার পানির উঠে যা গুড়া সারি দিমু, বিজলার পানির উঠে যা গুড়া সারি দিমু। তোমরা কি আমার অনুসরণ করতে রাজি আছো? সমস্যরে হাজার হাজার সেনাবাহিনী জবাব দিল, আমাদের প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, বিশ্বাস করে আল্লাহর কসম, তুমি যদি তোমার গুড়া সারি দাও আপনার গুড়া পানির উঠে দিয়ে সারি দিমু। এইবারে এরা যখন বলছে তারা চারটা উপাস করে, আর যুদ্ধের দরকার নাই, আর যুদ্ধের দরকার নাই, এটা বুকার জাত, ছাগলের জাত। এখন তো সাগরের পানির মাঝে যুদ্ধে এমনি বলি ভুজিয়া, আর যুদ্ধ লাগতো না, দুই সেক্টর যদি বাচ্চা থাকে এটারে তীর দিয়া না মারি দিমু, বুড়া দৌড়াইতো পানির উঠে দিয়ে থেকে ব্যাগ কলার আসেনি, বাচ্চারা আসেনি, একটা ব্যাগ কল ভাবরা দৌড়াইতে, তোমার বাপেনি পারবো, তোমার দাদায় তোমার হাব্বা গোষ্ঠী মিললে তোমার হিসাব সহ পারবাইনি দৌড়াইতে তাই না, সবে সমর্থন দিলা। এরা আছে এখন ভাগল করবো যুদ্ধ, আর যুদ্ধের দরকার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ভাবছি না সাদ ইবনে আবি ওয়াক্কাসের বক্তৃতার এই স্পষ্ট অর্থের উপরে সে আমল করবো, এটা আমি ভাবছি না, আমি ভাবছি অন্য কোনো বিষয়টার ভিতরে হয়তো নিহিত আছে। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাই একটা দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, দুনিয়ার কোনো শক্তির কাছে সাহায্য চাই না, আমেরিকা লন্ডনের কাছে সাহায্য চাই না, ফ্রান্স জার্মানের কাছে সাহায্য চাই না, ভারত চাইনার কাছে সাহায্য চাই না, আল্লাহ সাহায্য চাই শুধু তোমার কাছে। আল্লাহ আমাদের যুদ্ধ দক্ষতার উপরে ভরসা নাই, আমাদের অস্ত্রের উপরে ভরসা নাই, আমাদের সংখ্যার উপরে ভরসা নাই, আমরা ভরসা একমাত্র আল্লাহ তোমার উপরে। মুসলমানের ভরসা কার উপরে? রাখো না, রাখো না, সব রাখো না। মুসলমানের সাহায্য কার কাছে চায়? কার কাছে চায়? কার কাছে চায়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কোন এই দোয়াটা করলে আমরা প্রধান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কইয়ে কানসানি দিলা তাইলের গুড়া দিজলার পানির উপরে যা আমরা যেহেতু আগেই ওয়াদা দিছিলাম তোমার অনুসরণ করবো, তোমার অনুসরণ করবো, আমরা গুড়ারে সারি দিলাম। আবু হুরায়রা কই আমি এই ভুল হয়েছে, আমি ভুল হয়েছে, সলমানে ফারসি, আবু হুরায়রা নয় সলমানে ফারসি। এই ঘটনার বর্ণনাকারী যে দোল্লা লোকমান দিলাই না হেনতে সলমানে ফারসি, সলমানে ফারসি কেন সে সাবকুল বুয়া যে সুজানা এরা ধমকে বার করে নিতে হয়। সলমানে ফারসি, সলমানে ফারসি কোন আরবের গৌরব, যুদ্ধ খুশরি সলমানে ফারসি। লাউ কানা লিওয়ানু বিসুরাইয়া লানারাহু রাজুলুন আও রিজালুন মিন আবনাই ফারস। এই হাদিসের প্রথম বাস্তব সলমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই যখন আমি আসলাম এই যুদ্ধ আমি তাকাই রইলাম বুড়ার ফায়ের দিকে যা, বুড়া দৌড়ছে ফানের উঠে যা, যেমন ভাবে ফুকনার দৌড়ে এমন ভাবে ফানির মাঝে দৌড়ে। কার বুড়া? সাহাবার বুড়া। কার বুড়া? এ খাও না, কার বুড়া? কার বুড়া? কার বুড়া? সাহাবার বুড়া পানির ফের দৌড়ে। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি বুড়ার ফায়ের দিকে চাইয়ে দৌড়িলাম, এক ফুটা পানিও বুড়ার ভাব লাগে না। দৌড়তে শুরু করছে, দৌড়তে শুরু করছে, দৌড়তে শুরু করছে। তবে আমরা বুড়ার দৌড়াটা সহজ হইল না, আমরা
সহজে লক্ষ্যে পৌঁছাটা সহজ হইল না। আমরা বিরুদ্ধে আইছে পানি, আমরা বিরুদ্ধে বাতাস, বাতাস আমরা বিরুদ্ধে। আল্লাহর দিনের ঝান্ডা লইয়া আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার লাগিয়া আমরা ভোট দিলাম দুশ্মনের মোকাবিলায়। আল্লাহর বাতাস আইলো আমরার বিরুদ্ধে, আল্লাহর পানি আইলো আমরার হয় না বিরুদ্ধে। বিরাট ঝড় তখন শুরু হয়ে গেল, ঢেউ উঠে গেল সাগরের মাঝে, পাহাড়ের মধ্যে ঢেউ উঠলো, ঢেউ উঠে ঠেক কর লাগিয়া ফ্যান সৃষ্টি হইল, ফ্যানের দ্বীপ সৃষ্টি হয়ে গেল। আমরা গোড়া যে সময় ক্লান্ত দিত তখন ওই দ্বীপের উপরে উঠিয়া ক্লান্তি দূর হতো। এই সবগুলো আমি দেখলাম আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যে গোড়া দৌড়ে এলাম ভালির উঠে, এতে আমরা দাম্ভিক না, এতে আমরা অহংকারী না, এতে আমরা মুতাকাব্বির না, আমরার মধ্যে শ্রেষ্ঠত্ব বরত্বের ভাব আইছে না। আমরার মুখও আছিল জিকির, কলবও আছিল ফিকির। আমরার মুখও আছিল জিকির, কলবও আছিল, হয় না, মুখও আছিল জিকির, কলবও আছিল